আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার, দিনে বা রাতে যে কোনো সময় একটি তাসবিহ মাত্র 100 বার পড়ুন। জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে এবং ইস্তেগফার ও তাওবার একটি দোয়া অন্তত 70 বার পড়ুন। বিনিময়ে জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দিন। বৃহস্পতিবার দিবাগত রাতে আল্লাহ তাআলার সামনে বান্দার সাপ্তাহিক আমলের হিসাব উপস্থাপন করা হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা মুমিন বান্দাদের ক্ষমা করে দেন, কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। তাছাড়া এই বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খোলা থাকে। এ প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 6438। দর্শক, আমরা জীবনে ছোট বড় জানা অজানা কতই না গুনাহ করেছি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলেছি। গুনাহে জর্জরিত আমাদের এই জীবন। তারপরও যদি আমরা আল্লাহ তাআলার কাছে মন থেকে তাওবা ইস্তেগফার করি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন, কারণ আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। দর্শক, এখন আসুন আমরা জেনে নেই কি সেই তাসবিহ যা পড়লে জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সেই তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফে, মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। অপর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফে, মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। দর্শক, এ তাসবিহ পড়ার পাশাপাশি পবিত্র কোরআনের ইস্তেগফারের ছোট্ট এই দোয়াটি অন্তত 70 বার পড়ুন। বিনিময়ে জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে, বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারের সেই দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অর্থ, হে আমার প্রভু, নিশ্চয় আমি নিজের ওপর জুলুম করেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। দর্শক, ইস্তেগফার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 থেকে 100 বারের বেশি
আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা তাওবা করতেন। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। বান্দার জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা বান্দার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন, বিপদ মুসিবত থেকে মুক্তি দান করেন এবং গায়েবীভাবে রিজিক দান করেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করো আর তার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী। সূরা আন-নসর আয়াত 3। অন্য স্থানে আল্লাহ তাআলা আরও বলেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, ইস্তেগফার করবে, সে ব্যক্তি আল্লাহকে ক্ষমাশীল ও পরম দয়ালু পাবে। সুবহানাল্লাহ। সূরা আন-নিসা আয়াত 110। প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং গায়েবীভাবে এমন উৎস থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1518। দর্শক, আমলগুলো কিভাবে করবেন আবারও বলে দিচ্ছি। আপনি প্রথমে এক জায়গায় বসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটি অন্তত 100 বার পড়ুন। তারপর পবিত্র কোরআনের ইস্তেগফারের এই দোয়াটি কমপক্ষে 70 বার পড়ুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তারপর গায়েবীভাবে রিজিক লাভের এবং ঋণ থেকে মুক্তি লাভের ছোট্ট এই দোয়াটি কমপক্ষে 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর কমপক্ষে 3 বার রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের সমস্ত গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন গায়েবীভাবে পূরণ করে দিবেন। ঋণ থেকে মুক্তি লাভের প্রার্থনা করুন। আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তি লাভের ব্যবস্থা করে দিবেন, গায়েবীভাবে রিজিক দান করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।